This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শীতের নরম রোদ গায়ে মেখে মন্দির শহর বিষ্ণুপুর পর্যটক টানছে, আর সেখানে কিনা ভাঙচুর, উচ্ছেদ, জবরদখল। শীতেও পারদ চড়ছে রাজনীতির। অভিযোগ ঘিঞ্জি এলাকা নয়, তুলনামূলক ফাঁকা জায়গাতেই উচ্ছেদ চলছে। যদিও বিষ্ণুপুর পুরসভা বলছে যে সবই হচ্ছে নিয়ম মেনে। বাস্তব ছবিটা একবার ঘুরে দেখলে বোঝা যাবে যে কি হচ্ছে সেখানে। ইতিহাসের শহর বিষ্ণুপুর, ইতিহাসের টানে মন্দির নগরী বিষ্ণুপুরের পথে প্রান্তরে ছড়িয়ে থাকা টেরাকোটার অসংখ্য মন্দির দেখতে ফি বছর দূর দূরান্ত থেকে পর্যটক হাজির হয় বিষ্ণুপুরে। পর্যটন শহর বিষ্ণুপুরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত রবীন্দ্র স্ট্যাচু এলাকায় সম্প্রতি শুরু হয়েছে বেআইনি জবরদখল, দেদার উচ্ছেদ অভিযান। পর্যটনের শহর বিষ্ণুপুরে তা ঘিরে তৃণমূলের অন্দরেই কোন্দল প্রকাশ্যে, কারণ ঘিঞ্জি এলাকা বাদ দিয়ে তুলনামূলক ফাঁকা জায়গায় চলছে জবরদখল, উচ্ছেদ। বিতর্ক দানা বাঁধতেই খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরাও। কোন স্বার্থে ঘিঞ্জি এলাকা বাদ দিয়ে তুলনামূলক ফাঁকা এলাকা হিসেবে পরিচিত রবীন্দ্র স্ট্যাচু এলাকায় শুরু হলো উচ্ছেদ অভিযান? এর থেকেও মানুষ যেটা অভিযোগ করছে, যেটা খুবই জরুরি ছিল, গোপালগঞ্জ ছোট বাজার থেকে আরম্ভ করে বোলতলা থেকে আরম্ভ করে চকবাজার, এগুলো অতি তৎপরতার সহিত যদি ভাঙতো তাহলে খুব ভালো হতো। কারণ এইটা ভাঙছে, আমি এটা মনে করছি অনলি ফর চেয়ারম্যান ব্যক্তি স্বার্থে এই অতি তৎপরতার সহিত ভাঙছে। যদিও বিষ্ণুপুরের পুরপ্রধানের দাবি শহরের উন্নয়নের স্বার্থেই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা ও মহকুমা প্রশাসন। বিষ্ণুপুর পৌরসভা, বিষ্ণুপুর মহকুমা প্রশাসন, বিষ্ণুপুর পুলিশ প্রশাসন তারা বসে সিদ্ধান্ত নিয়েছি যে রবীন্দ্র স্ট্যাচুর 3 দিক, অর্থাৎ পার্কের দিক পর্যন্ত, এদিকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাছাকাছি, এদিকে পৌরসভার কাছাকাছি প্রায় 500 মিটার করে রাস্তার সম্প্রসারণ হবে এবং আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম হবে, যেখানে পথ চলতি মানুষ যারা ফুটপাতে যাতায়াত করবে তাদের যেমন ভোগান্তি কমবে, তার সঙ্গে সঙ্গে আমাদের রাস্তা বা অন্যান্য জায়গা না ভেঙে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম দিয়ে আমরা যদি সেই নিকাশি ব্যবস্থাকে নিয়ে যাই তাহলে কিছুটা হলেও আমরা শহরের মানুষকে স্বস্তি দিতে পারবো। আর তার সঙ্গে সঙ্গে যারা অবৈধ জায়গায় দোকান করছিলেন তাদেরকেও আমরা কিন্তু সরকারিভাবে তাদেরকে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর এই উচ্ছেদ অভিযান শুরু হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের সুরে সুর মিলিয়ে একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কোনো ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি বা ব্যক্তিগত মালিককে খুশি করার জন্য, অর্থাৎ প্রভুকে খুশি করার জন্য যদি এই উন্নয়নটা হয়ে থাকে তাহলে তারা আমরা তীব্র প্রতিবাদ করছি। বিষ্ণুপুরে আগে তো ঢুকতে হবে, তারপরে তো এই কলেজ রোড দিয়ে বেরাবে, তাহলে বিষ্ণুপুরে ঢোকার রাস্তাটাই ঠিক নেই। আর সব থেকে বেশি প্রয়োজন রসিকগঞ্জ বাস স্ট্যান্ড টু বোলতলা হয়ে পোকামান্দের পার, এইটা আর সব থেকে আগে আমার মনে হয় সব থেকে বেশি চওড়া করা দরকার। উচ্ছেদ হওয়া প্রত্যেককেই পুনর্বাসন দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুরসভা, কিন্তু তাতে কি বিতর্কের আগুন নিভবে? প্রশ্ন থেকেই যাচ্ছে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। নিয়োগ দুর্নীতিতে রাজ্যের 10টি পুরসভা ইডির আতশ কাচের তলায়, নাম রয়েছে পানিহাটি পুরসভারও। আর এই পুরসভাতেই আবার নতুন গোলযোগ, ঠিকাদারদের ক্ষোভ বিক্ষোভে উত্তাল পুরসভা। দীর্ঘদিন ধরে ঠিকাদাররা তাদের বকেয়া পান না। বহুবার বকেয়া মেটানোর দাবি জানিয়েও কোনো ফল মেলেনি বলেই অভিযোগ। ক্ষোভ বাড়তে বাড়তে নাকি পিঠ ঠেকে গেছে দেওয়ালে। বাধ্য হয়ে ক্ষুব্ধ ঠিকাদাররা তালা ঝোলালেন পানিহাটি পুরসভার অ্যাকাউন্ট বিভাগে। দীর্ঘদিন বলতে গত পৌরসভা ইলেকশনের পর থেকে আমরা পৌরসভা ইলেকশনে এবং তারপরে যত কাজ করেছি তার কোনো আমরা পাচ্ছি না। পেমেন্ট পাচ্ছি না কেন সেটাই আমরা তো জানতে পারছি না। তদারকিতে গিয়ে রীতিমতো অগ্নিশর্মা পুরপ্রধান। তাহলে স্যার কেন তালা মারা অ্যাকাউন্ট সেকশনে? আরে ভাই একই বস্তু করে লাগাজি করুন। তালা মারা হচ্ছে, তার কোনো স্টেপ নেবেন কি? এর আগের দিনও তো বিক্ষোভ হয়েছিল। দেখা যাক কারা তালা মারছে। এই প্রথম নয়, এর আগেও বকেয়ার দাবিতে উত্তাল হয়েছে পানিহাটি পুরসভা। এবারে আলোচনা ফলপ্রসূ না হলে আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছেন ঠিকাদাররা। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।
এদিকে ঝঞ্ঝা উচ্চচাপের জাঁতা কলে পড়েছে শীত। দিনে একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা বোধ হচ্ছে, আর রাতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সঙ্গে আবার দোসর অসময়ের বৃষ্টি। ধান এবং সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। লক্ষ্মীবারে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সকালে কুয়াশা, পরে মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়লেও মেঘলা আকাশে স্যাঁতস্যাঁতে ঠান্ডার দাপট। পূর্বাভাস আগেই ছিল জেলায় জেলায় বৃষ্টি হবে, সে কথাই সত্যি করে শুরু হলো বৃষ্টি। জুবুথুবু উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়ি, তার উপরে আবার বরফ গলা হাওয়া। বৃষ্টিতে ভিজে গেছে পথঘাট। ব্যাপক ঠান্ডা পড়ায় তার প্রভাব পড়েছে জনজীবনেও। বের হতে হচ্ছে, সবারই তো ব্যস্ততার মধ্যেই, সবাই স্কুল কলেজ অফিস, তো ওর মধ্যেই বেরোতে হচ্ছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। উত্তরের জেলায় কুয়াশার দাপট না থাকলেও রেহাই পায়নি দক্ষিণবঙ্গ। সকাল থেকেই ঘন কুয়াশা ঢেকেছে দক্ষিণের জেলাগুলো। বাঁকুড়া হোক কিংবা ব্যারাকপুর শিল্পাঞ্চল, ভোর থেকেই ঘন কুয়াশা। ঘনত্ব এতটাই বেশি যে কয়েক ফুট দূরের বস্তুকেও ভালো করে দেখা যাচ্ছে না। সকালে তো বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হয়, তো আমিও সেই গাড়ির ড্রাইভারকে বললাম আর কি যে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে আর কি। মানে যা কুয়াশা, এর মধ্যে স্কুলে পাঠানো বাচ্চাদেরকে, বাকিরাও যাচ্ছে, মানে খুব রিস্কি ব্যাপার আর কি। জীবনে ঝুঁকি থাকছেই, ওই যার জন্য আপনার ওই রাস্তার বা সাইড দিয়ে যেতে হচ্ছে আর কি। আর বাড়িতে এরকম বসে কী করবো, সকাল থেকে তো আর সময় কাটবে না। ট্রাফিক পুলিশ, সিভিক পুলিশ দিয়েই হোক আর যাই হোক, কন্ট্রোলিংটা একটু আর্লি করেন এই ওয়েদারের কথা ভেবে, তাহলে জনজীবনের উপকার হয়। দৃশ্যমানতা কম থাকায় প্রভাব পড়েছে ট্রেন চলাচল ও সড়ক পরিবহনে। থাই স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রেনের অপেক্ষায়। সকাল 9টা পর্যন্ত কার্যত রাস্তায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে যানবাহনকে। প্রায় 20 মিনিট থেকে দাঁড়িয়ে আছি। কোথায় যান? এই শিয়ালদা যাবো। কেন ট্রেন লেট কেন? তা জানি না, এই তো রোজকার একই কেস। হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো। কেন কেন হচ্ছে রেল বলতে পারবে না, কুয়াশার জন্য হতে পারে। এদিকে অসময়ে বৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কা। সময়ের আগেই মাঠ থেকে পোকরাজ আলু তুলে নিচ্ছেন কৃষকরা। চন্দ্রকোনার পিয়ারডাঙ্গা, নিচনা, মাংরুল সহ একাধিক জায়গায় আলু মাঠ থেকে তুলে নেওয়ার হিড়িক কৃষকদের। এটা পোকরাজ আলু ওই 3 প্যাকেট 1.5 কুইন্টাল এরকম হচ্ছে, হয়নি আলু ভালো না, খরচ হবে নি কোনো রকম। আলুর একদম ফলন নেই, আলুর ওয়েদার খারাপের জন্য আলুর গাছ একদম হয়নি। ডিসেম্বর থেকে লুকোচুরি খেলতে খেলতে জাঁকিয়ে শীত নেমেছে কলকাতা সহ রাজ্যে। শহরতলি দখল নিচ্ছে ঘন কুয়াশা। এখনই যাচ্ছে না ঠান্ডার দাপট। কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদের অপেক্ষায় বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।